আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না, প্রয়োজনে আবার রাজপথে নামবো। এই নির্বাচনটা কি সুষ্ঠু, নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হবে, নাকি প্রশাসনের যেই বিগত 3টা নির্বাচনে আমরা দেখে এসেছি প্রশাসনের এক ধরনের পক্ষপাতিত্ব, একতরফা আচরণ, ব্যালট পূরণ করে রাতের ভোট, এই ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে, একটা সেটেলমেন্টের মধ্য দিয়ে নির্বাচনটা হয়ে যাবে, এ ধরনের একটা শঙ্কা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছে। সে বিষয়ে আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানিয়েছি যে এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সামনের শুনানিতে যেটা ইলেকশন কমিশনের সরাসরি অধীনে হবে, আপিলের ক্ষেত্রে যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব আর না থাকে। যদি সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয় তাহলে আমরা এই ইলেকশন কমিশনের নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের যেই সক্ষমতা সেটার উপরে প্রশ্ন আসবে এবং বাংলাদেশের জনগণের মধ্যে যেই শঙ্কাটা তৈরি হয়েছে আমরা যাচাই বাছাইয়ের প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি, সেই শঙ্কাটা আরও ঘনীভূত হবে। এর বাইরেও আমি যদি আমার নিজ জন্মস্থানের কথা বলি, সেখানে আমরা দেখলাম যে বিএনপির যিনি প্রার্থী তিনি ঋণ খেলাপির কথা উল্লেখ করেননি হলফনামায়। 190 কোটি টাকার তার ঋণ খেলাপি আছে এবং একই সাথে তিনি তুরস্কের নাগরিক। আমরা অনেক জায়গায় তার সেই আইডি কার্ডও ঘুরতে দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায়। কিন্তু এই দুইটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন এবং এই স্পষ্ট ইয়ার ফলেও কিন্তু তার যেই প্রার্থিতা সেটা বৈধ বলে বিবেচিত হয়েছে। তো এই বিষয়গুলোতে সামনে যেহেতু আপিল হবে, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আপিলে কোনো ধরনের পক্ষপাতিত্ব, প্রেফারেন্স এবং কোনো ধরনের বড় দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা আমরা ইলেকশন কমিশনের দেখতে চাই না। যদি সে ধরনের পরিস্থিতি আমরা দেখি তাহলে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক রূপান্তরের যে এজেন্ডা, এবং এত এত মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, এখনও আমাদের অনেক ভাইয়েরা জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়েছেন, তারা মানবেতর জীবনযাপন করছেন। শুধু একটা আকাঙ্ক্ষা থেকে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে, নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে, যেটা আমরা বিগত 17 বছর দেখিনি। আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এই ক্ষেত্রে যদি প্রশাসন, সরকার, রাজনৈতিক দল যে কোনোভাবে যদি এই সম্ভাবনাকে নষ্ট করার কোনো প্রক্রিয়া আমরা দেখি, এবং আমরা যদি দেখি আবারও পুরনো সেটেলমেন্টের মধ্য দিয়ে, আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে আমরা আমাদের যেই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের রায় দেওয়ার যেই অধিকার সেটা ছিনিয়ে নিব।